প্রাক্তন একটা জানোয়ার, প্রাক্তন একটা জানোয়ার, আমি জানোয়ারের বাচ্চা। আমার বউকেও বিয়ে করার পরে এগুলা ট্যাগ বা ইনবক্স পেতে হয়েছে। অভিনেতা শামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের সম্পর্ক নিয়ে কিছুদিন আগেও গুঞ্জন উঠেছিল। একে অপরকে দোষারোপ করেছিলেন। গত মঙ্গলবার এই সম্পর্ক নিয়ে শামীম হাসান সরকার কথা বলেছেন। শামীম জানান, এক সময় তাদের মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু সে সময় অহনা তার সাবেক প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখায় সরে আসেন তিনি। অভিনেতার এমন মন্তব্যের জবাব দিয়েছেন অহনা। তিনি বলেন, নিজের দোষ ঢাকতেই এমন কথা বলছেন শামীম। আমার প্রাক্তন একটা অমানুষের বাচ্চা, একটা অমানুষ, একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ। এদিকে প্রিয়াঙ্কা প্রিয়া নামের একজন অভিনেত্রী শামীমের বিরুদ্ধে অকথ্য গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। 40 মিনিট আমার সাথে উনি, তারপরে কত উনি দেখবে সেটা। তবে সংবাদ সম্মেলনে শামীম ধর্ষণের হুমকির কথা অস্বীকার করলেও বাজে ব্যবহারের কথা স্বীকার করেন। এদিন অভিনেতা তার ও অহনার সম্পর্ক নিয়েও কথা বলেন। শামীম জানান, পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে অহনার 7 বছরের সম্পর্ক ছিল। বছর 2 আগে অহনার সঙ্গে সম্পর্কে জড়ান শামীম, কিন্তু তখনও মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে সম্পর্ক রেখেছেন অহনা রহমান। সম্পর্ক নিয়ে অভিনেত্রীর ডাবল টাইমিংয়ের কথা জানতে পেরে নাকি সরে আসেন শামীম। এবার এই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন অহনা রহমান। ধর্ষণের অভিযোগ থেকে সবার দৃষ্টি সরাতেই নাকি অহনার প্রসঙ্গ টেনেছেন শামীম হাসান, এমনটাই বলছেন অহনা রহমান। টাকার জন্য ওই যে সম্পর্ক এগুলো টাকার সম্পর্ক আসলে ওইটা থাকে না, ওইটা যাবেই, ওই জন্যই নাম আসছে। এই অভিনেত্রী আরও বলেন, আমি কোনোদিন কোথাও কি কারো নাম বলেছি? তাহলে আমার নাম নেওয়ার পেছনের কারণ কি? তার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছে সেটা ঢাকার জন্যই সে এমনটাই করছে। ও হয়তো ভেবেছে ধর্ষণ শুধু শারীরিকভাবেই হয়, ধর্ষণ মুখেও করা যায়। শামীম মেয়েটিকে সবার সামনেই গালি দিয়েছে, সে এগুলোই করে। এক কারণেই আমি ওর সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।